আপনি বারবার তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন আর সে বারবার অবহেলা করছে। সত্যি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনে হচ্ছে আপনি কোনো এক ব্যর্থ গল্পের প্রধান চরিত্র। কিন্তু আমি আজ আপনাদের এমন এক সত্যর মুখোমুখি দাঁড় করাবো যা আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। আজ কথা বলবো ম্যানিপুলেটিভ সাইকোলজি নিয়ে। কেন মানুষ আপনাকে অবহেলা করে আর কিভাবে এই খেলার মোড় আপনি নিজেই ঘুরিয়ে দিতে পারবেন তা নিয়ে আজকের পুরো আলোচনা। অনেকে মনে করেন অবহেলা মানেই বোধহয় সে আমাকে আর ভালোবাসে না, কিন্তু সাইকোলজি বলছে সব সময় বিষয়টা তা নয়। অনেক সময় মানুষ আপনাকে অবহেলা করে কারণ তারা আপনার উপরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এটা তার একটা গেম, সে দেখতে চায় তাকে ছাড়া আপনি কতটা ভেঙে পড়েন। এটা তার নিজের ভিতরে থাকা এক অদ্ভুত অস্থিরতা যা সে আপনার উপর প্রয়োগ করেছে। সে হয়তো নিজেকে খুব শক্ত প্রমাণ করতে চায়, কিন্তু সত্যটা হলো সে আসলে মানসিকভাবে এতটাই দুর্বল যে আপনাকে ছাড়া তার আত্মবিশ্বাসই নড়বড়ে হয়ে যায়। সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হলো আপনি যতবার তার মনোযোগ পেতে মরিয়া হয়ে চেষ্টা করছেন ততবার আপনি তার পুরুষালী ইগো বা অহংকারকে বাড়িয়ে দিচ্ছেন। আপনি যখন বারবার ফোন করছেন বা মেসেজ দিচ্ছেন সে তার বন্ধুদের সাথে হয়তো মজা করছে, দেখ আমি গুরুত্ব দিচ্ছে না তবুও সে আমার জন্য পাগল। এটা আপনাকে অপমানিত করছে, আপনার অস্তিত্বকে ছোট করে দিচ্ছে। আপনি কি সত্যি একটা সস্তা যে কারো মনোযোগ ভিক্ষা করতে হবে? আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকান। আপনি একজন উচ্চমানের নারী, হাই ভ্যালু হুম্যান। আপনার হাসির মূল্য তাদের তুচ্ছ করা অবহেলার চেয়ে অনেক বেশি। আমি আপনাকে আজ এমন একটি জিনিস দিচ্ছি আর সেটা হলো নীরবতা। আপনি যখন তার অবহেলার জবাব একইভাবে অবহেলা দিয়ে দেবেন তখন তার পৃথিবী কেঁপে উঠবে। সে অপেক্ষা করছে আপনার উত্তরের আর আপনার কান্নার, আপনার রাগের। কিন্তু আপনি যখন কিছুই করবেন না, যখন আপনি শান্ত থাকবেন, তখন সে কোনো মঞ্চই খুঁজে পাবে না যেখানে সে আপনাকে অপমান করবে। বিশ্বাস করুন, আপনার নীরবতা তার হাজারটা কথার চেয়ে বেশি শক্তিশালী। তার অবহেলা থেকে সরে আসা মানে হেরে যাওয়া নয়, বরং নিজেকে জয় করা। আপনি যখন আপনার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, নিজের কাজ করবেন, নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যাবেন, তখন সে বুঝতে পারবে সে কতটা ভুল করেছে। আজ থেকে আপনার নতুন এক জীবনের শুরু হোক। কেউ আপনাকে সম্মান না দিলে সেখান থেকে সরে আসাই হলো সবচেয়ে বড় বিজয়। আপনার প্রতিটি স্বপ্ন, আপনার প্রতিটি পরিশ্রম সবকিছু আপনার নিজের জন্য হোক। দেখবেন যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, পৃথিবী নিজে থেকেই আপনার সম্মান বাড়ানো শুরু করবে। আপনার অভাব যখন সে ফিল করবে তখন সে আপনার কাছে ফিরতে চাইবে। কিন্তু তখন কি আপনি তাকে আগের মতো গুরুত্ব দেবেন? সেটা নির্ভর করবে আপনার আত্মসম্মানের উপর। মনে রাখবেন, রানী কখনো সিংহাসন ছেড়ে প্রজার পিছনে দৌড়ায় না। পরিশেষে এতটুকুই বলবো, নিজের মর্যাদা কখনো সস্তা করবেন না। আপনি এক অসীম শক্তির আধার। আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনি কারোর অবহেলার পাত্র হবেন না। ভিডিওটি আপনার প্রিয় কারোর সাথে শেয়ার করুন যে আজ কষ্ট পাচ্ছে। আর হ্যাঁ, নিজের যত্ন নিতে একদম ভুলবেন না। ভালো থাকুন, অনেক ভালোবাসা রইল। দেখা হবে পরের ভিডিওতে।